এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফফার নামে উসিলায় ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খান, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমার যুবক, হকুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আছে গো। ও যুবক, এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার মাথাটা যদি একদম সিটটা যায়, মানুষ দেখবেন ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে। আমার লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না। যুবক, মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো, পুলিশ দেখবেন আইসা বডিটারে বস্তার ভিতরে ঢুকায় নিয়ে যায়। আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, অনেক সময় ভিতরে ঢুকায়, অনেক সময় ঢুকায় না। কেউ ডরে ডরে না, কিন্তু একটা মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়ে টুকরা টুকরা গুলো আঙ্গুল দিয়ে তুল্লা শাড়ির আঁচলের মধ্যে এই মগজগুলারে তুলে নিবেন। এই মানুষটা কেউ না, এই মানুষটা হলো তোমার আমার মা, ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, বলেন। মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো, জান্নাতের চাবি আমার মা, মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা কবর একা গাছে গো, যাদের মা কবরে তারা বাড়িতে কাকে যাইয়া মা বলে ডাক দিবে। আমার আব্বা যে কবরে, আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব? যাদের মা বাবা এখনো বেঁচে আছে, এদের মতন সুকপাল আর নাই রে। এদের ঘরে মক্কাও আছে, মদিনাও আর জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হ্যাঁ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আমার নবীর মহব্বত করা লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আউলিয়া কেরামের সোহবতে যাওয়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে? একটু হাত তোলো। যুবক শোনো, এই যুবকরা, এই যুবক ছেলেরা, এই যুবক ভাইরা, আমার কথা যদি মাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, যদি মা বাপ কবরে থাকে, বইলা দিয়া গেলাম, আগামীকাল মা বাবার কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে, আজকে বাড়িতে গিয়ে বলবেন, মা জীবনে যা ভুল করছি তোমার সাথে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে বদদুয়া দাও আমি জিরো হয়ে যাব, আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাব। মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? মা বলছে, বাবা বাবা আমি একটু শুইলাম, বাবা জানালাটা লাগাই দাও। আগে দেখবেন জানালার পাট ছিল এরকম, আগে নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে, এরকম ছিল না আগে? এখনো তো নাই, নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে। সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য,
নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো, মা তো এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলে নাই। এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা উপরে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পায় গরমের দিন, এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো। ফিরলে যদি মার ঘুমের ব্যাঘাত হয়, আরামের ব্যাঘাত হয়, এই জন্য সন্তান মাকে ডাক দেয় নাই, না দেয়া জানালার পাশে একবার নিচেরটা লাগাই আর একবার উপরেরটা খুলে, উপরেরটা লাগাই নিচেরটা খুলে। তাহাজ্জুদের নামাজের টাইম যখন হয়ে গেছে, মা ঘুম থেকে উঠছেন, ওইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগাই আরেকবার নিচের পাট লাগাই। মা ডাক দেখে জাদুমণি তুমি কি ঘুমাও নাই? আরো বড় করে কর না, তুমি কি ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে বলছেন আম্মা আপনি আমাকে সন্ধ্যা রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য, কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই, এই জন্য আমি সারা রাত উপরেরটা খোলা রাখি, নিচেরটা বন্ধ রাখি, নিচেরটা খোলা রাখি, উপরেরটা বন্ধ রাখি, কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই আপনার সুখের জন্য। আরে বাবা, আপনার মা জীবনে আপনার কাছে 20,000 টাকা চাইছে যে আমার 20,000 টাকা দাও? কখনো চাই নাই। আপনার বাবা আপনার কাছে কোনোদিন 50,000 টাকা চাইছে যে আমার 50,000 টাকা দাও, আমার কাজ আছে? কোনোদিন চাই নাই। আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো, বাপটা বলবে না, কখনোই বলবে না। আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে, বাবা কোনোদিন সন্তানের কাছে চাই না ব্যাংকে কত টাকা আছে। কথা কোন ঠিক কিনা? আমার দেশের সন্তানগুলো বিদেশ থেকে আসলে দেখবেন জিনিসপত্রগুলো আলাদা করে গোপন রাখে, মাকে শেয়ার করতে চাই না। অথচ সন্তান জানে না মাকে শেয়ার করলে মা কখনো পড়তো না। এমন অনেক মা আছে সন্তান বিদেশ থেকে আসলে বাহিরে হাঁটাহাঁটি করে, সন্তান জিজ্ঞেস মা হাঁটাহাঁটি করো কেন? পুত্রেই মনে হয় বিদেশ থেকে যদি কোনো মাল চামান আনস, চোর যদি বাড়িতে আসে তোর বাড়ি আমি পাহারা দেই। এমন মা আছে না নাই? আরে এমন মা আছে না নাই? এই জন্য মাকে কষ্ট দিবেন না। যেই মাত্র সন্তান বলছে মা আপনার ঘুমের ব্যাঘাত হয় কিনা, এই জন্য আমি কি করেছি সারা রাত সজাগ থেকেছি, তখন মা সুন্দর করে উজু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পরে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ যেই সন্তান তার মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দে, আপনি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দেন। আর বড় করে কোনো সুবহানাল্লাহ। থ্যাংক ইউ, অনেক শুকরিয়া, অনেক কথা বলছি। আল্লাহু আকবার বলে না কেন? তাহলে ওই মা বাবার মানে কষ্ট দিলে কি সুখ পাওয়া যাবে? এই জন্য আমাদের চিটাগাঙ্গের শায়েররা বলেন, বলবো আমার কেন এত দামি জানে না সকলে, বলো মা বাপ কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আমার যুবকের একটু ভালো করে কন, মা কেন এত দামি জানে না সকলে, বলো এত দামি জানে না সকলে, এই জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেনি কত সুখ, 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেনি কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে, কষ্ট দিলে খোদার আরো সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মা
মাকে একবার দেখিলে মা কেন, মায়ের চেহারা খেয়াল করেন, সকলে বলো মা সকলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তানের নিয়া কোলে প্রসব ব্যথা ভুলে ভুলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সব মিলে মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। মা গো মা মা গো, একটা জবান বন্ধ রাখবেন না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এখন বলেন হুজুর মা বাবার খেদমত না করলে কি হবে? আসুন একটু হাদিসে তাকাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই দিন কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে। দুনিয়ার আগুন যত গরম, ওই জাহান্নামের শিকলগুলা তার চেয়ে 70 গুণ গরম। এমন ভাবে শিকলগুলা যখন লাগাই দিবে, ওই শিকল নিয়ে ওয়া ওয়া করে কান্না শুরু করবে, ওয়া ওয়া করে কান্না শুরু করবে। বান্দারা বলবে আল্লাহ গো আর পারতেছি না, আর সহ্য হয় না। কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে, কিন্তু বান্দার কোনো উপায় থাকবে না। এবার আমার নবী তো দরদি, আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ, জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহ, আমার উম্মতরে এমন করে কেন আযাব দেওয়া হইতেছে? আমার উম্মতরে কেন আপনি এমন করে আযাব দিতেছেন? আমার উম্মত কেন গায়ের মধ্যে শিকল লাগায়া লাগায়া তারা ঘুরতেছে গো? আমি নবীর তো সহ্য হয় না, আমি নবী তো উম্মতের কান্ডারি। উম্মতের দুঃখ দেখলে আমার ভালো লাগে না, উম্মতকে নিয়ে ভাবলে আমার ভালো লাগে না, উম্মতের জন্য আমি দিওয়ানা। ও আল্লাহ গো, এই বান্দাগুলোর কেন জাহান্নামের শিকল লাগাইয়া এমন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আযাব দিতেছো? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু ও বন্ধু ও বন্ধু, বন্ধু রে বন্ধু রে ও বন্ধু, এরা দুনিয়াতে যেই মা তার পেটে ধারণ করছে, সে মার মূল্যায়ন করে নাই, মারে দমক দিছে, মারে যত্ন করে নাই। এই দুনিয়ার মাঝারি যারা মা বাপরে কষ্ট দিছে গো, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। এই জন্যই তো আমার নবী বলছে, উম্মত মার কথা। একজন লোক আয়েশা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি মার সঙ্গে কেমন ব্যবহার? এই পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি কার সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন, উম্মুকা তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? ওই ফা উম্মুকা তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? ওই ওয়া উম্মুকা তোমার মা। তিনবার বলছে মা মা মা। কেন বলছে জানেননি? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যিনি স্বীকার করে তিনি হলো মা। নিজে সন্তান নিজে মা হলে বুঝতেন কেমনে সন্তানটারে ঘুম হারাম করে লালন পালন করে। ছোটবেলায় শুধুমাত্র চিন্তা, ঘুমাইলেও সন্তান, খাইতে গেলেও সন্তান। যেই মা সন্তান ছাড়া কিছু বোঝে না রে, এই সন্তানকে তিলি তিলি বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এ বন্ধু, হাদিস শরীফ বলছে এক ব্যক্তি গো নবী গো তিনবার তো মার কথা বলছেন, এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবীকে ওয়া আবুকা তোমার মায়ের সঙ্গে। এর
এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কই ও আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। এখন কফলটাতে বাইরেতে মনে চাই, এখন নিজের গোশত নিজে কামড়াইতে মনে চাই। যেই নবী হাদিসে তিনবার বলছে মায়ের কথা, ওই মায়ের সেবা না কইরা ওই প্রতিবেশীর মানুষ আজ আমাদের কাছে বড় আপন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ভাই বরদন, রক্তের বাঁধন। মায়ের চিন্তা মাকে মার মতো করে, বাবার চিন্তা বাবার মতো করে, মা বা ভাইয়ের চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে। এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপটার ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি করে ফেলাইছে। অনেক বাবা কোমরে ব্যথা করে, অথচ বয়স বেশি হয় নাই, এখন কোমরে কেন ব্যথা করে? একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া বাবার জীবন কই নাই, শুক্র হারাম করে ফেলাইছে। এ বন্ধু, আরে আমার জীবনে আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিছে, পকেটে টাকা নাই, কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে করে নিয়ে আসছে। আমরা শুধু 3 বেলা খাবার চাইছি, কিন্তু খাবারটা কেমনে জোগাড় করছে বাপের কাছে কোনোদিন জানতে চাইলাম না। ও আব্বা কেমনে আনছেন, কোথায় থেকে ঋণ করে আনছেন? এই জন্য সন্তান বাবার মর্ম আমরা বুঝি না। আমি তাহিরি আমার বাবারে হারানোর পর এখনো পর্যন্ত যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পড়ি। কারণ কেন জানোনি? বাবা থাকতে একটু চিন্তা করে সিদ্ধান্ত দিলে একটুও নড়াচড়া হতো না। বাপটা চলে যাওয়ার পর যখন সিদ্ধান্ত নিতে যায়, যেই সিদ্ধান্ত নেই লস হয়। একটা টাকা কিনতে গেলে লস, একটা কাজ করতে গেলে লস, একটা সিদ্ধান্ত নিতে গেলেও ভুল হয়। আর বাপটা যদিও 5 থাকে, বুদ্ধি করে যে কথাটা বলে, এই বাপটা কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না। আর বাপটা যখন থাকে না, তোমার ডানে বামে সামনে পিছনে তোমাকে ক্ষতি করার জন্য দালালের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আরে তুই হাত ধরে বলো ঠিক কিনা বলো। এই দালাল আছে না নাই? সুখের ঘরে আগুন লাগাইবার জন্য, সুখের সংসার শেষ করে দেওয়ার জন্য একেবারে ঘরটারে টুকরা টুকরা করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলে? আমার পরিষ্কার কথা ভাই, ওই পটিয়ার ভাই, আমার উত্তর হরিণ খাইনের জনকল্যাণের ভাইয়েরা, আপনাদের সঙ্গে আমার শত্রুতা নাই। আমি আমার বাবাকে হারাইছি, এই শূন্যতা কি পূরণ হবে? এই গাছটা এমন ছায়া, শুধুমাত্র ছায়া, চলে গেলে বোঝা যায় এমন ছায়া আর পৃথিবীতে। মার চাদরটা এমন মমতার চাদর। জ্বর 103 উঠছে, সত্যি আপনারা সুশিক্ষিত মানুষ, আপনার জ্বর 104, সবাই আপনার পানি দেয়, সবাই আপনাকে ওষুধ দেয়, সবাই মাথায় হাত বোলায়, অসুস্থ বুঝি না। মা যখন হাতটা মাথায় দিয়ে বাবা কেমন হইতেছে শরীরটা, মা যখন একটা ফু দেয়, কপালটাতে টাচ করে, মানসিক শান্তি পেয়ে শরীরটা উন্নত হয়ে যায়। কথা কি রাইট? কারণ কেন উন্নতি হয় জানেন? কারণ মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একদম জবানে বলেন মা। এই শরম লজ্জা সব ডিলিট করে বলেন মা। আপনার খুব বন্ধ করে একবারটা শরম করে মা কইতে, শাশুড়ি দি মাটাকে বলে লইবি শরম করে। তোমাকে তো শরম করে, চলো মার কথা মজা লাগে না? ওই মোটরসাইকেল কিনা দো, নাইলে ফরতাম না, জিম্মি করো। বিদেশ সরাও, নাইলে ফরতাম না, মারে জিম্মি করো। খেতেরিটা খেতেই বাঙ্গে বাতি যা। এমন এক সময় তুমি যদি তোমার মারে যদি অবজ্ঞা করে আঙ্গুল দেখাও, হাতের আঙ্গুল, তোমার সন্তান যখন হবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাইব। ওয়াজ ভালো না লাগলে জানগা। খেতেরিটা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। তুমি বিয়ে করার পরে বউরে ডরাও, বউনি কিছু বউনি দেখে ফালায়, বউনি শূন্য ফালায়, গোপনে গোপনে মারে কো খাইছিনি এমনি 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 খাইছিনি আম্মা, মা কো খাইছি ফুট। আবার এমনি এমনি বউ যদি শূন্য
হুট করে আবার রুমে যাবে। আমি যদি এই মধ্যে ভাই আপনার নাম আরে শকুন আরে বুঝছি তো শোকত আকবর ভাই না, হ্যাঁ আমি যদি শোকত ভাই যদি এলাকাটা ঘুরি শতকরা 70% ঘর থেকে সন্তানের বিরুদ্ধে মা অভিযোগ করবে। আপনি খবর নিয়ে দেখবেন একটা ফ্যামিলিও বউয়ের সন্তানের পরিবার দিয়া সন্তানের বউর দিয়া একটা শাশুড়িও শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? তা আমি বুঝি না বিয়া করার আগে না বুঝছি অন্ত বুঝি।